পরিস্থিতি চারিদিকে আগুন, আমরা কোনোরকম বের হই, লোহার লোহার গেট সব পুড়ে ছাই ছাই হয়ে গেছে। কিছু বাচ্চা দেখেছি যাদের পেট নাই, হাত নাই, মাথা নাই, অনেক কিছু নাই। কিছু কিছু বাতাসের কোনো জামা কাপড় সব পুড়ে গেছে। তাদের শরীর থেকে রক্ত, অঝরের রক্ত, চামড়া পড়ে গেছে। এসে আমি শুধু ক্লাসরুমটাতে ঢুকছি, আমার সাথে সাথে আমার ভাইও ঢুকছে, কিন্তু ও ছিল সেকেন্ড বেঞ্চে, আমি একটু সামনে চলে গেছি। তৎক্ষণিক মানে তোমার ভাই মানে তোমার আরেক ভাই? হ্যাঁ, আচ্ছা। তৎক্ষণিক ব্লাস্ট হয়। ততক্ষণে ম্যাম ছিটকে পড়ে যায় আর এবং হাত পুড়ে যায়। তারপর আমার যে ভাই, না তুমি প্রথমে কি দেখলা, মানে শব্দটা শুরু থেকে প্রথমে কি হঠাৎ করে মানে কি শব্দটা শুনলা প্রথমে? বোম ফালানোর যেরকম একটা শব্দ হয় না, হ্যাঁ। একটা বিকট শব্দ হয়েছিল। আচ্ছা, তারপরে বলো। আমি সামনে চলে যাই, কিন্তু আমার ভাই পিছনে থাকে, ওর কান দুটো পড়ে যায় এবং ও নাকি একটু বুকে পেয়ে যায়। পরে আমরা সবাই জানলার কাছে চলে যাই। আমার সাথে একটা ছেলে ছিল, ও আর আমি দোয়া পড়তে শুরু করি। দোয়া পড়তে পড়তে তৎক্ষণিক কালো দোয়া পুরো ক্লাসে ভরে যায়। আমরা তো শ্বাস নিতে পারছিলাম না, আমার শ্বাসকষ্ট হয়। ততক্ষণ আমি সবাইকে বলছিলাম যে নাকটাকে এরকম করে রাখতে, যে শ্বাস নিতে পারো। পরে 15 মিনিটের মতন আমরা এখানে আটকে থাকি। কিছু বাইরে এসে মানে আগুন নিবানোর স্প্রেগুলো দিয়ে যায়। পরে নিবানোর পর সেনাবাহিনী দরজা খুলে এবং দরজা ভেঙে আমাদের উদ্ধার করে। উদ্ধারের পর তারপরে কিভাবে কি করলা তুমি, কি দেখলা বের হয়ে? উদ্ধারের পর আমার ফ্রেন্ড দুজন ছিল আমাদের সাথে। উদ্ধারের পর আমরা ঝাঁপিয়ে পড়ি। সেনাবাহিনীর পর উদ্ধার করে নিয়ে যাওয়ার পর আমরা কলেজের দিকে দৌড় লাগাই, কিন্তু আমার ভাই আটকা পড়েছিল, লাস্টে বেরিয়েছিল। এর জন্য আমি বলি আমার ভাই কোথায়, ভাই কোথায়। পরে একজন প্রফেসর তিনি বলে তুমি এখন যেতে পারবে না, এখানে কোনো অনেক আগুন লেগে গেছে। বলে আমি বলছি থাক, আমার বোনের বাসা এখানে, আমি ওখানে যেতে চাই। পরে বলে কি তোমার বাবা মাকে ফোন দাও, তাহলে হবে। একটা ভাইয়া এসে বলে তোমার বাবা মার নাম্বার দাও। আমি প্রথমে মায়ের নাম্বার দিই, কিন্তু মার নাম্বার তুলে না, আর পরে বাবার নাম্বারে দিই। পরে ভাইয়াটা বলে যে আমি সুইমিং পুলের ওইখানে আমাকে উদ্ধার করতে। পরে আমার বোন এসে নিয়ে যায়। আর তোমার ভাইকে কোথায় পেলা পরে? আমার ভাই আমার বোনের বাসায় চলে গিয়েছিল। আচ্ছা, ওর কি ক্ষতি হয়েছে? ওর কান দুটো পড়ে গেছে আর লিভারে একটুখানি লাঞ্চ, এগুলোর মধ্যে খুব কালো ধোঁয়া লেগেছে। মানে তুমি কোন ক্লাসে পড়ো? আমি পড়ি রোজে, ক্লাস 5 রোজ। আমার নাম তাসনিম তাবাসসুম। তারপর বের হয়ে যখন নিচে নেমে দেখলা কিরকম, কি দেখলা পরিস্থিতি? পরিস্থিতি চারিদিকে আগুন, আমরা কোনোরকম বের হই, লোহার গেট সব পুড়ে ছাই ছাই হয়ে গেছে। কিছু বাচ্চা দেখেছি যাদের পেট নাই, হাত নাই, মাথা নাই, অনেক কিছু নাই। কিছু কিছু বাতাসের কোনো জামা কাপড় সব পুড়ে গেছে। তাদের শরীর থেকে রক্ত, অঝরের রক্ত, চামড়া পড়ে গেছে। তারপরে তোমাকে ওইখান থেকে কে আনলো? আমার বড় বোন। বড় বোন এখান থেকে নিয়ে আসছে।